আসসালামু আলাইকুম। সর্বপ্রথমে পবিত্র শবে বরাতের শুভেচ্ছা আমার মুসলিম ভাইদের যারা ভাই বোনরা আছেন সবাইকে। গরু বস্ত্র ধুয়ে নিতেছি, রান্না বসাবো। বড় কড়াইটাকে নিয়ে নিয়েছি। ছোটো কড়াইতে হবে না, এখানে 1.5 কেজির মতো বস্তু আছে। এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি সর্বপ্রথমে। দিব ধনিয়ার গুঁড়া 2 চা চামচ পরিমাণ। দিব হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণ। বেশি হলুদ আবার খেতে বেশি বিশ্রী লাগে, হলুদ কম দেওয়াই ভালো। মরিচের গুঁড়া 1.5 চা চামচ। আদা দিয়ে দিলাম পরিমাণ মতো। রসুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে দিব জিরার গুঁড়া। আমার একটা 5 মশলা আছে, ওইটা দিব নামানোর আগে। জিরার গুঁড়া দিয়ে দিলাম। তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। মাখায় নিচ্ছি। গরু গোস্তটা টাটকা, তাই মাখায় বসাবো। মশলাগুলো এইভাবে মাখায় নেবেন, মাখায় নিয়ে বসাবেন। আমরা গরু গোস্ত পিস পিস করে আনি, বাসায় আর কিছুই করি না, খালি ভালো করে ধুই,
চুলাতে বসায় দিই। মাখানো হয়ে গেছে, হাত ধুয়ে পানি দিব, চুলায় বসায় দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। বসায় দিলাম, হাত ধুয়ে পানি দিয়ে দিব। হাত ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে আমি দিব না, আলু দিব না, শুধু ভুনা করব, সেটা আমি একবারই পানি দিব, বারবার পানি দেব না, সিদ্ধ হওয়ার জন্য। গরম মশলা দিয়ে দিব, গরম মশলা দিয়ে দিলাম। আমার একটা 5 মশলা আছে, 5 মশলাটা নামানোর আগে দিব। এটা আমার ঘরের তৈরি। যারা আমাকে লাইক কমেন্টস করেছেন, আমার রান্নার সাথে থেকেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা লাইক করেছেন তাদেরকেও ধন্যবাদ, যারা কমেন্টস করেছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। যারা কমেন্টস করেছেন তাদের নামগুলো পড়ে দিচ্ছি, যারা শুধু কমেন্টস করবেন তাদের নামগুলোই পড়া হবে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জামিরুল ইসলাম জামান, থ্যাংক ইউ আপনাকে। বাঙালি রান্নাঘর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজিজুর রহমান মণ্ডল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চিত্রনায়িকা রঞ্জিতা আপা কণা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরিফুল ইসলাম কাজল ভাই, ধারাভাষ্যকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। লায়ন সুমন কুমার সাহা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বাবুল ভাই কেটিভি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শেখ কামাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবুদ্দিন ইসলাম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শহীদ খান রাজা, আপনাকে ধন্যবাদ। আজহার হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। আজমাইন আজহার প্রিন্স, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুক্রিয়া আল্লাহর দরবারে, আপনাদের মতো মানুষ পেয়েছি যাদের অনুপ্রেরণায় আমি এক রান্না আয়োজন করতে পারতেছি। শুক্রিয়া আপনাদের, আল্লাহর কাছে আপনাদের জন্য, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। গোস্ত হয়ে আসছে, আমার কাছে একটা 5 মশলা আছে, সেটা দিয়ে দিচ্ছি। এরকম দিয়ে দেবেন, দিয়ে দিলাম। মশলা রেডি করে রাখবেন। রেডি করে রাখবেন, যখনই ফ্রি থাকবেন তখনই রেডি করে রাখবেন। রান্নাটা ইজি করে ফেলবেন। আপনি কুটে কাটা রাখলে, পেঁয়াজ কেটে রাখবেন ফ্রিজে, ফ্রিজ যেহেতু আসতে কোটা কাটা করে রাখলেন। মাংসটা একটু কুটে কেটে রাখলেন, ধুয়ে ধুয়ে রাখলেন, বাস শুধু সময় মতো বসায় দেবেন, এতেই হয়ে যাবে। হয়ে গেছে। আমি একটু মাংসের চূড়াটা এখন আমি কমাই দিব, সিদ্ধ হয়ে